হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসলাম। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমাদের বাড়িতে মটন এনেছে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো মটন রান্না করার জন্য এখানে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি। কাটানোর পরে কিন্তু আলু ভাজতেছি, যেহেতু মাংসতে আলু অনেকটাই টেস্ট লাগে, তার জন্য কিন্তু এটা না আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজানোর পর এটা না হালকা করে পিঁয়াজটা ভেজে নিলাম। ভেজানোর পর একে একে সব মাংসের টুকরোগুলো দিলাম। মাংসের টুকরোগুলো দেওয়ার পরে কিন্তু একটু কষানো করে নিলাম। যে যে মতো করে রান্না করো, আমি কিন্তু এরকম করে রান্না করতে ভালোবাসি, তাই এরকম করে করি। তারপর 2-3টা কষানো করার পর এটাকে আমি আলুর টুকরোগুলো দিলাম। আর আলুর টুকরো মাংসতে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে একটু কন। আমার বাড়িতে কিন্তু সবাইকেই ভালো লাগে, তার জন্য আমরা মাংসতে আলু দিই মাঝে মাঝে। তো এইদিকে আইস কুকারে ভাত বসে দিলাম, ভাতটা এইদিকে হতে থাক। দেওয়ার পরে এদিকে দেখো ফাইনালি আমাদের মাংস হয়ে গেছে কমপ্লিট। তো মাংসটার কালার দেখো কত সুন্দর এসেছে। তো এতক্ষণ কিন্তু রং নাই দিদি, তোমাকে কালারটা দেখাছিলাম। তো লাস্টে দেখো কালারটা কত সুন্দর এসেছে। মাংসটা কিন্তু অনেকটাই দেখতে সুন্দর হয়েছে। তো এদিকে সবাই খেতে বসেছে, আমার বর বাবু, তারপরে আমার দেওর, আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ি। তো সবার নাচটা আমি খাইতে বসেছিলাম। তো ভিডিও করা মনে ছিল না, এটুকুই করেছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে করি কন। বাই।